নবীদের 10টি অলৌকিক ক্ষমতা। ইসলামে নবীরা আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা বাহক হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছেন। তাদের উপর আল্লাহর বিশেষ অনুগ্রহ ছিল এবং তাদের কাছে কিছু অতিমানবিক ক্ষমতা বা অলৌকিক শক্তি ছিল, যা তাদের নবুয়তের সত্যতা এবং মহান আল্লাহর মহিমা প্রদর্শন করত। এই ক্ষমতাগুলি নবীদের আল্লাহর নির্দেশে প্রদর্শিত হতো এবং তাদের মিশন সফল করার জন্য দেওয়া হয়েছিল। প্রথম অবস্থানে রয়েছে নবী আদম আলাইহিসসালাম, প্রথম মানব এবং নবী মানব সৃষ্টির ক্ষমতা। নবী আদম আলাইহিসসালাম প্রথম মানব হিসেবে আল্লাহর হাতে সৃষ্টি হয়েছেন। তাকে সবকিছু নামকরণের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল, যা তার জ্ঞান ও প্রজ্ঞার পরিচায়ক। নবী আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম নবী এবং মানব জাতিকে আল্লাহর ইবাদত, নৈতিকতা এবং পৃথিবীতে বেঁচে থাকার নিয়ম শিখিয়েছিলেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে নবী নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামকে আল্লাহ এক বিশাল নৌকা বা আর্ক নির্মাণের নির্দেশ দেন, যা মহান বন্যার সময় তিনি তার পরিবার এবং পশুদের একটি জোড়া নিয়ে রক্ষা পায়। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক ক্ষমতা। নবী নূহ আলাইহিসসালাম 1000 বছর ধরে তার সম্প্রদায়ের মানুষদের আল্লাহর পথ দেখানোর জন্য প্রচেষ্টা চালান। তিনি তার দাওয়াতের প্রতি ধৈর্য ধারণ করেছিলেন, যা ছিল একটি অতি মানবিক শক্তি। তৃতীয় অবস্থানে রয়েছে নবী ইব্রাহিম আলাইহিসসালাম, আগুনে না পড়ার ক্ষমতা। নবী ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর পথে প্রচার করার জন্য তৎকালীন শাসক নমরুদের দ্বারা আগুনে নিক্ষিপ্ত হন, কিন্তু আল্লাহর সাহায্যে তিনি আগুনে পড়েননি। এটি ছিল তার উপর প্রদত্ত একটি অসাধারণ অলৌকিক ক্ষমতা। নবী ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখেছিলেন এবং তার পরীক্ষা ছিল অসীম সহিষ্ণুতা ও বিশ্বাসের একটি নমুনা। চতুর্থ অবস্থানে রয়েছেন নবী মুসা আলাইহিসসালাম। নবী মুসা আলাইহিসসালাম এবং তার অনুসারীরা যখন ফেরাউন এবং তার সৈন্যদের দ্বারা তাড়া হচ্ছিলেন, তখন আল্লাহর আদেশে তিনি সাগরকে 2 ভাগে ভাগ করে দিয়েছিলেন, যাতে তার অনুসারীরা নিরাপদে পার হতে পারেন। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটি বিশাল অলৌকিক ক্ষমতা। নবী মুসা আলাইহিসসালাম তার লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করলে তা থেকে 12টি ঝর্ণা বেরিয়ে আসে, যা ছিল এক বিস্ময়কর শক্তি। পঞ্চম অবস্থানে রয়েছেন নবী ঈসা আলাইহিসসালাম। নবী ঈসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে মৃতদের জীবন দান করার ক্ষমতা পান। এই অলৌকিক ক্ষমতা তাকে মহাশক্তির প্রদর্শন করতে সক্ষম করেছিল। এছাড়া তিনি অন্ধদের চোখে দেখতে এবং কুষ্ঠরোগীদের সুস্থ করে তোলার শক্তিও অর্জন করেন। ষষ্ঠ অবস্থানে রয়েছেন নবী দাউদ আলাইহিসসালাম। নবী দাউদ আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে এমন অলৌকিক ক্ষমতা পেয়েছিলেন, যার মাধ্যমে তিনি পাখি এবং পাহাড়ের সাথে কথা বলতে পারতেন। তার কণ্ঠের আওয়াজ ছিল এমন যে তা পাহাড় এবং প্রকৃতিকে নাড়িয়ে দিত। সপ্তম অবস্থানে রয়েছেন নবী সুলাইমান আলাইহিসসালাম। নবী সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে জিনদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেয়েছিলেন। তার নির্দেশে তারা বিভিন্ন ধরনের কাজ করতে সক্ষম ছিলেন, যেমন এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পৌঁছানো। তিনি পাখিদের ভাষা বুঝতে পারতেন এবং তাদের আদেশ দিতে পারতেন, যা ছিল তার অলৌকিক শক্তি। অষ্টম অবস্থানে রয়েছেন নবী ইউনুস আলাইহিসসালাম। নবী ইউনুস আলাইহিসসালাম আল্লাহর পরীক্ষার অংশ হিসাবে মাছের পেটে 3 দিন বেঁচে থাকার অলৌকিক ক্ষমতা পান। এটি তার বিশ্বাস এবং আল্লাহর প্রতি আনুগত্যের চিহ্ন। নবম অবস্থানে রয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বিশেষ অনুগ্রহে এক রাতে পৃথিবী থেকে আসমানে মিরাজ গমন করেছিলেন। এই সফরে তিনি আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন, যা ছিল তার সর্বশ্রেষ্ঠ অলৌকিক ক্ষমতা। দশম অবস্থানে রয়েছেন চাঁদ 2 ভাগে ভাগ করে দেওয়ার অলৌকিক ক্ষমতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একবার তার অনুসারীরা কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তখন আল্লাহর আদেশে চাঁদ 2 ভাগে ভাগ হয়ে আবার একত্রিত হয়েছিল, যা ছিল এক বিস্ময়কর অলৌকিক ঘটনা এবং এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ঘটেছিল।
নবীদের অলৌকিক ক্ষমতাগুলি তাদের প্রেরণার উদ্দেশ্য সাধনে সহায়তা করেছিল। প্রতিটি নবীর ক্ষমতাই ছিল আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত, যা তাদের ধর্মীয় কর্তব্য এবং মানবতার কল্যাণে ব্যবহৃত হয়েছিল। এগুলো শুধুমাত্র নবীদের মর্যাদার জন্যই নয়, বরং আমাদের জন্য এক শিক্ষা।